নজর রাখবো পরবর্তী সংবাদে। অল্পেতে রক্ষা পেলেও সাব্রুমের গ্রামীণ ব্যাংক। অল্পেতে রক্ষা পেয়েছে গ্রামীণ ব্যাংকের শাখা, এমনটাই খবর উঠে আসছে। আজ ঠিক বিকেল নাগাদ সাব্রুম নগর পঞ্চায়েতের 7 নম্বর ওয়ার্ডে কমলার জোট এলাকার বাসিন্দা রঞ্জিত রায় চৌধুরীর বাড়ি, যে বাড়ির মধ্যেই কার্যত সাব্রুম ব্যাংকের একটি শাখা রয়েছে, সেই শাখার ভেতরে হঠাৎই আগুন দেখতে পায় এলাকার লোকজন। তারপরে চিৎকার চেঁচামেচি, ব্যাংকের ভেতরে কালো ধোঁয়া বেরোতে দেখা যায় ব্যাংকের ভেতর থেকে। সাথে সাথে দমকল কর্মীদের খবর দেওয়া হয়, দমকল কর্মীরা ছুটে যান, আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এলাকার মানুষ এবং দমকল কর্মীদের যেটা প্রাথমিক অনুমান তা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট। বেশিরভাগ ক্ষেত্রে বড় বড় বিল্ডিং হোক বা ছোটখাটো যে কোনো অফিস, ব্যাংক, আদালত, সব জায়গাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়। এক্ষেত্রেও তেমনটা প্রাথমিক অনুমান রয়েছে। তবে অন্যদিকে আতঙ্ক এবং চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে, বিশেষ করে যারা ব্যাংকের ভেতরে ছিলেন কর্মরত অবস্থায়। বড়সড় বিপদ ঘনাতে পারত এই আগুন থেকেই। কি বক্তব্য উঠে আসছে এই মুহূর্তে সাব্রুম থেকে, কি জানা যাচ্ছে শুনুন। 5:40-এর দিকে একটা ফোন গেছে যে গ্রামীণ ব্যাংকে থেকে ধোয়া বাড়ি যাচ্ছে। আমরা যথারীতি এসছি এখানে এসে দেখি যে আসলে ঠিকই ধোয়া। এর ভিতরে যে মানে কারেন্টের সুইচগুলো লাগানো আছে শর্ট হয়ে ব্যাটারিগুলি ড্যামেজ গলে গেছে আর কি, ড্যামেজ হয়ে গেছে। কিসের ব্যাটারি? এটা ইনভার্টারের ব্যাটারি। ক্ষয়ক্ষতি হয়েছে কিছু? ক্ষয়ক্ষতি অন্য কিছু হয়েছে না, ফায়ার হয়েছে না, জাস্ট একটু ধোয়া বাড়িছে। তবে ব্যাটারিগুলি ড্যামেজ হয়েছে, 6টা ব্যাটারি। আজকে কি ব্যাংক খোলা ছিল না না, আজকে ব্যাংক বন্ধ আছে। কোন ব্যাংক, কোন শাখা এটা? এটা সাব্রুম গ্রামীণ ব্যাংক শাখা। ग्रामीण में কি তো হয়েছে এখানে? ये बैटरी के इन्वर्टर में थोड़ा प्रॉब्लम आ गया था, जिससे बैटरी जल गया और इन्वर्टर से। तो कब हुआ ये तो अभी 1 घंटा पहले हुआ। क्या हुआ? सर बैटरी में प्रॉब्लम हुआ कुछ शॉर्ट सर्किट की वजह से या इलेक्ट्रिसिटी की वजह से, इसलिए बैटरी जल गया और धुआं निकलने लगा। तो आज क्या बैंक बंद था? हाँ सर, तो आप लोग कैसे पता चला आप लोगों को? अभी यहाँ जो न्यूज मॉडल है वो बताया कुछ अंदर कुछ जल गया क्या? नहीं, जला तो नहीं, बैटरी बस बर्बाद हो गया और ऐसे कुछ नहीं हुआ। সংশ্লিষ্টদের বক্তব্য আপনারা শুনলেন। একদিকে দমকল কর্মী, অন্যদিকে সংশ্লিষ্ট ব্যক্তি যেমনটা জানাচ্ছেন, আজকে ব্যাংকের ভেতরে আগুন লাগে, এই খবর পেয়ে দমকলের ইঞ্জিন গিয়ে পৌঁছায় ঘটনাস্থলে। অন্যদিকে স্থানীয়দের মতামত, গোটা দিন আজকে ব্যাংক বন্ধ ছিল, শাখার ভেতরে কোনো লোক ছিল না। যদি কোনো লোক থাকতেন তাহলে বড় বিপদ ঘটে যেতে পারত। তাই অল্পেতে রক্ষা পেয়েছে গোটা এলাকা এবং তার সঙ্গে সাব্রুম নগর পঞ্চায়েত এলাকার কমলজোত এলাকার বাসিন্দা রঞ্জিত রায় চৌধুরীর পুরো বাড়ি, এমনটাই অনুমান করা হচ্ছে ঘটনাকে ঘিরে। ছোট্ট একটা বিরতি নেব, ফিরবো বিরতির পর, সঙ্গে থাকুন।